নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। এই মুহূর্তে বড় খবর, পশ্চিমবঙ্গে বাংলা যুবশক্তি প্রকল্পের অনলাইন পোর্টাল চালু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতা এসেছে এবং এই সরকার ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলা যুবশক্তি নামে নতুন একটা প্রকল্প চালু করা হবে, যে প্রকল্পের মাধ্যমে বাংলার বেকার যুবক যুবতীদের যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে তাদেরকে মাসিক 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, অর্থাৎ বেকার ভাতা দেওয়া হবে। তো সেই প্রকল্পের জন্য কিন্তু ফাইনালি অনলাইন অফিসিয়ালি কিন্তু অনলাইন পোর্টাল চালু হয়ে গেল। এই পোর্টালে নতুন করে কী কী পরিবর্তন হয়েছে, কী কী নতুন করে অ্যাড করা হয়েছে, সমস্ত কিছুই পরপর আলোচনা করব। একই সঙ্গে এই প্রকল্পে তোমরা যারা অলরেডি যুবশক্তি প্রকল্পের টাকা পাচ্ছিলে তারা কি যুক্ত হয়ে যাবে নাকি নতুন করে অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করতে হলে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং ভেরিফিকেশান হবে কি না, সেই সঙ্গে কবে থেকে 3,000 টাকা করে দেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল অনলাইন পোর্টালে আসতে গেলে তোমাদের প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে যুবসাথী yubasathi.wb.gov.in, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে বাংলা যুবশক্তি, ঠিক আছে, yubasathi.wb.gov.in। এটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এই পোর্টালটা ওপেন হবে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে নিচে হোম, অফিসিয়াল লগ ইন লেখা রয়েছে অপশান, তারপরে বাংলা যুবশক্তি লেখা রয়েছে, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তার নিচে অফিসিয়াল লগ ইন বলে একটা অপশান দেওয়া রয়েছে এবং তার নিচে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি কিন্তু এখানে লাগানো রয়েছে, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমাদের এখানে নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন বলে একটা অপশান, তারপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তার নিচে পাবলিক নোটিসেস এবং তার নিচে ডিপার্টমেন্ট রিপোর্টস এবং তার নিচে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে একটা সেকশন রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে বাংলা যুবসাথী হেল্প ডেস্ক, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পের জন্য যে পোর্টালটা চালু করা হয়েছিল ভোটের আগে, তো সেই পোর্টালটাই কিন্তু বেশ কিছু পরিবর্তন করে এই বাংলা যুবশক্তি নামে নতুন পোর্টাল রিলঞ্চ করা হয়েছে, ঠিক আছে। এখানে প্রথমত নীল সাদা রং ছিল এই ওয়েবসাইটটার, সেটা চেঞ্জ করা হয়েছে এবং গেরুয়া রং করা হয়েছে, গেরুয়া এবং সেই সঙ্গে কিছুটা হলুদ মিশ্রণে এই কালারটা চেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি এখানে সেট করা হয়েছে। একই সঙ্গে এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের লোগো, এটা কিন্তু আগে বিশ্ব বাংলার একটা লোগো ছিল, ঠিক আছে। তো সেই লোগোটা পরিবর্তন করে পশ্চিমবঙ্গ সরকারের যে লোগোটা, সেটা এই মুহূর্তে যে লোগো সেটা কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, অশোক স্তম্ভ। একই সঙ্গে তোমাদের এখানে জানিয়ে রাখি বাকি অপশানগুলো কিন্তু একই রয়েছে। দেখতে পাচ্ছ অফিসিয়াল লগ ইন, তারপরে এখানে অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তারপরে পাবলিক নোটিসেস, ডিপার্টমেন্ট রিপোর্টস, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সমস্ত কিছু কিন্তু একই রকম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্রই কালারগুলো চেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর ছবি অ্যাড করা হয়েছে আর এখানে বাংলা যুবশক্তি প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলা যুবশক্তি করা হয়েছে। এবার একটা বিষয় তোমাদেরকে দেখাই, এখানে তোমরা যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই বাটনটায় ক্লিক করো তাহলে কি হবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আগের মতো সেই আগের পেজটাই কিন্তু শো হবে। অনলাইন ফর্ম ফিল আপ করার সময় বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যে পেজটা তোমাদের দেখাচ্ছিল, দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলা যুবসাথী লেখা রয়েছে। এগুলো কিন্তু পরিবর্তন হবে আস্তে আস্তে, সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হয়নি এই পোর্টালের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু লেখা রয়েছে বাংলার যুবসাথী এবং তারপরে কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। তো অনলাইনে অ্যাপ্লাই করার আগে যে সমস্ত ডকুমেন্ট তোমাদের রেডি করে রাখতে হচ্ছিল তার লিস্ট এখানে দেওয়া ছিল, সেই মধ্যে কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে এবং কত সাইজ সেগুলো এখানে মেনশন করা আছে। একই সঙ্গে বাঁদিকে এখানে দেখতে পাচ্ছ সিস্টেম গাইড ডাউনলোড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস, তিনটি অপশানে কিন্তু আগের মতো একই রকম রয়েছে, ঠিক আছে। এবং এখানে যে হেল্পলাইন নাম্বারটা ছিল, ইমেল আইডি ছিল, সেগুলো কিন্তু একই রকম এখানে রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এবার যদি আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনটায় ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে, এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে দেখাচ্ছে আগের মতো সে একই মেসেজটা শো হচ্ছে যে অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান বন্ধ হয়ে গেছে, অ্যাপ্লিকেশান নেওয়া। দ্য অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন পিরিয়ড
ফর দিস স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড। তো এটা কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য বন্ধ হয়েছে, ঠিক আছে। এবং তার নিচে লেখা রয়েছে নো নিউ অ্যাপ্লিকেশান অর মডিফিকেশান উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য ক্লোজিং টাইম। এবং ক্লোজিং টাইম এখানে আগের মতোই লেখা রয়েছে 26শে ফেব্রুয়ারি 2026 12 মিডনাইট, ঠিক আছে। তো আগে তোমাদের যুবসাথী প্রকল্পের লাস্ট ডেট ছিল 26শে ফেব্রুয়ারি 2026, তো ওটাই কিন্তু এখানে শো হচ্ছে। এটা তোমাদের কিন্তু আপডেট করা হয়নি, শীঘ্রই এগুলো আপডেট করা হবে। এবারে বন্ধুরা তোমাদের অনেকের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, যারা অলরেডি যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছো, এক কিস্তি বা দু কিস্তির টাকা পেয়েছো, তারা কি এই বাংলা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে নতুন করে টাকা পাবে, অর্থাৎ 3000 টাকা করে তোমরা কি পাবে? দেখো বন্ধুরা, তোমরা অলরেডি যারা টাকা পেয়ে গেছো, তোমরা কিন্তু যদি এলিজিবল হও তাহলে কিন্তু টাকা পাবে। তবে তোমাদের টাকা পাওয়ার আগে ভেরিফিকেশান করা হবে। একটা খবর কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের যুবসাথী প্রকল্প থেকে যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার হওয়ার জন্য কিন্তু ভেরিফিকেশান করা হবে, এবং সেই ভেরিফিকেশানে তোমরা সাকসেস হলে তাহলে তোমরা কিন্তু 3000 টাকা করে পেয়ে যাবে। একই সঙ্গে নতুন করে কি অ্যাপ্লাই করা যাবে এই বাংলা যুবশক্তি প্রকল্পের জন্য? অর্থাৎ যারা আগে যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছিল না কোনো কারণে, তারা কি নতুন করে এই বাংলা যুবশক্তি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ বন্ধুরা, এই নতুন বাংলা যুবশক্তি প্রকল্পে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, এবং এই পোর্টালের মাধ্যমে কিন্তু আগামী দিনে অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে। এই নতুন সরকারের তরফ থেকে বাংলা যুবশক্তি প্রকল্পে নতুন অ্যাপ্লাই নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো নতুন নির্দেশিকা আসেনি। যখন নতুন নির্দেশিকা প্রকাশিত হবে তখন তোমাদেরকে সঠিক সময় সবার আগে জানিয়ে দেব, ঠিক আছে। এবার বন্ধুরা তোমাদের অনেকের হয়তো প্রশ্ন রয়েছে, এই বাংলা যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া কবে থেকে শুরু হবে, অর্থাৎ 3000 টাকা করে কবে থেকে দেওয়া শুরু হবে? দেখো, এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ডেট প্রকাশ করা হয়নি। আশা করা হচ্ছে এই পোর্টালটা সম্পূর্ণভাবে ঠিক করা হবে, তারপরে তোমাদের ভেরিফিকেশানের কাজ শুরু হবে। যারা যারা অলরেডি যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছো তাদের ভেরিফিকেশানটা হবে, এবং তারপরে অনলাইনে অ্যাপ্লাই প্রসেস শুরু হবে। তারপরে সমস্ত ফর্মগুলো যাচাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ সমস্ত কিছু চেক করা হয়ে যাওয়ার পরে একটা লিস্ট তৈরি করা হবে যে কারা কারা পাবে, কারা কারা পাবে না, এবং তারপরে কিন্তু এই টাকাটা দেওয়া শুরু হবে। অর্থাৎ এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু এখনও কিছুটা দেরি আছে, সম্ভবত 1 থেকে 2 মাস সময় লাগতে পারে এই যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া শুরুর ক্ষেত্রে। সেই সঙ্গে বন্ধুরা আরও একটা প্রশ্ন তোমাদের হয়তো অনেকের রয়েছে, যে যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলে যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু এখনও পর্যন্ত একটা কিস্তির টাকাও পাওনি, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে, বা নতুন করে কি আবার ভেরিফিকেশান করতে হবে, বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের অপেক্ষায় থাকতে হবে, কি করতে হবে? তো দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে নতুন করে নির্দেশিকা জারি করা হয়নি। যেহেতু তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে কিন্তু এখনও পর্যন্ত অনেকে আছো একটা কিস্তির টাকাও পাওনি, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে অ্যাপ্লাই করাই ভালো। যখন তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ আবার শুরু হবে তখন কিন্তু তোমরা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। ফর্ম ফিল আপ করে রাখতে পারো, এবং যদি তোমাদের ভেরিফিকেশানের জন্য ডাকা হয়, অর্থাৎ নতুন লিস্ট পাবলিশ করা হয় যে কাদের কাদের ভেরিফিকেশানে ডকুমেন্ট জমা করতে হবে, তো সেক্ষেত্রে যদি ডাকা হয় সেক্ষেত্রে তোমরা যাবে এবং ডকুমেন্টগুলো জমা করবে। আর যদি তোমাদের ডাকা না হয় তাহলে কিন্তু নতুন করে আবার অ্যাপ্লাই করবে এই বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য, এবং তারপরে তোমরা আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা টাকা পেতে পারো।